দেখতো। ও হাই, গুড ইভিনিং, হ্যালো এভরিওয়ান। অনেক দিন পর, হ্যাঁ হ্যাঁ একটু আগের দিনের জ্যাসমিন টাইপের লাগতেছে। কেমন আছে সবাই? একটু কমেন্টস করে জানিয়ে দাও যে আমাকে দেখা এবং শোনা যাচ্ছে পারফেক্টলি। কে কথা বলবো? কেন রাগ করছে? আমাকে সবাই চিনে না হয়তো, মনে হচ্ছে আমি অনেক সাজছি। কিছুই তো না আজকে। ওই আইল্যাশ পরলে এই মনে হয়। এই যে নোটিফিকেশন হচ্ছে এসএস কর্পোরেশন হচ্ছে যে এলিগেন্ট থেকে ওকে মেকওভার করে দিছে। হ্যাঁ, তারপর হচ্ছে স্বাস্থ্য হচ্ছে ক্লিন করে দিছে। বলে এই দেখেন আমি এই লেসটা কতটা হচ্ছে ইম্পর্টেন্ট দেওয়ার পরে চেঞ্জ। হাই কুইন, হ্যালো মায়া। নতুন নতুন মেম্বার্সও দেখবো আই গেস। আগে আসছি আজকে, হা হা। জানি না কি কাহিনী চলতেছে, বলতে পারি না। আগে পরে কোনো আপডেটই জানি না কিছু একটা। সো সবাই ভালো আছো? কেমন আছো? হ্যালো ডলটা, হ্যালো। আই গেস সবাই ভালো আছো, ভালো থাকারই কথা আমাকে ছাড়া এতদিন। ভালোই ছিল তোমরা, কেউ মিস্টেস করো নাই, কারো মেসেজ টেসেজ পাই নাই, কেউ বলে না আল্লাহ সুধা কি মরে গেছে না কি বাইচে আছে কিচ্ছু জানি না, কেউ জিজ্ঞেসও করলো না আমার ব্যাপারে। কে এটা খাইছে রে? আহা আয়শা আপু, হাই সুধা আপু, হ্যালো তনিমা, হাই হ্যালো সবাইকে। দিদি দিদি তো আমি অস্থির হয়ে যাচ্ছি অনেকদিন পর। সবাই আমাকে বলো আমি কেমন আছি, জিজ্ঞেস করো আমাকে আমার শরীর ভালো আছে কিনা, আমি মরে গেছি কিনা বেঁচে আছে, জিজ্ঞেস করো কেমন আছো। ভালো আছি আয়শা আপু, কেমন আছো কিউরিটা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মানে কিভাবে যে ভালো আছে এখন এটাই আসলে বুঝতেছি না। তাও অনেক মেকআপই করছি, বেশ এতদিন মেকআপের পরও বেশ মেকআপই করলাম, ভালো লাগতেছে। আপু তোমার লাইভ অনেক ভালো লাগে, আমার লাইভ করতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। অনেকদিন পর লাইভে আসলাম। আমি এখন থেকে এভরিডে আসবো। আমি জাস্ট একটা ছোট একটা ব্রেক নিয়েছিলাম, ভেকেশনে যাই নাই, মানে কাজের ইন্টারন্যাশনাল ব্রেক নিয়েছিলাম। অনেকদিন পরে দেখে ভালো লাগছে, আমারও অনেকদিন পর তোমাদের সাথে কথা বলে ভালো লাগছে। ইটস জাস্ট আমি কিছুদিনের জন্য অনেক কাজ নিয়ে নিয়েছিলাম, সো ওই কারণে এই কাজগুলো কিছুদিনের জন্য অফ রাখছি। ওই কাজগুলো শেষ করলাম, এখন আবার তোমাদের এখানে এসে পড়লাম। আর যাবো না, যাইতে বললেও যাবো না। ন আমি কিন্তু নতুন। হাই সারা, আমি কিন্তু পুরান। তোমাকে দেখার জন্য ওয়েট করছি, কখন আসবে। তাই নাকি? আমি তো আজকে নতুন আসলাম, আমাকে তো চেনার কথা না। তাও আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই যারা যারা চিনো না। হ্যালো, দিস ইজ মি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ অরেঞ্জ ফ্যাশন বিডি। চিনো না, বুঝছো? কেউ চিনো না আমাকে, বোঝা যায় ভালো। থ্যাংক ইউ। সো আমার ড্রেসটা খুবই স্পেশাল। এরকম একটা ড্রেস আমি কিছুদিন আগে পরেছিলাম আঘানুরের, ওটা ছিল ন্যাভি ব্লু আর হোয়াইট না, এটা হচ্ছে উল্টাপাল্টা। ওটা ছিল ন্যাভি ব্লু হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট ন্যাভি ব্লু, মানে এখানে পলকা ডট গুলা একসাথে অপোজিট ছিল। একটা আগে চলে আসছিল। ও আচ্ছা, এটা পরে আসছে। আহা, ওই সময় অনেকেই চাইছিল ওই ড্রেসটা। ওরা অনেকেই জিজ্ঞেস করছো যে অন্য কালার্স আছে কিনা, বাট আই হ্যাভ টু সে আসে নাই, বিকজ এটা কি সাইজ? এম দেখলাম মনে হয়। এটা স্মল, তাও একটু মাইক্রো, তাও আবার কি এক্সট্রা স্মল দিছে, কিন্তু এটা মানে ওরা তুমি বুঝতেছো এটা মানে 38 পারফেক্টলি আই থিঙ্ক। বুঝা কি আপু তোমার লেন্সের কালারটা বলো। আপু এটা আমি একটা নতুন লেন্স, এটার কালার জানি না। এটা আমি আসলে পিকচার দিয়ে অর্ডার করি তো জাভিয়ান থেকে, সো পিকচার দিয়ে অর্ডার করলে আমার আর জানা হয় নতুন লেন্স। দেখছি আজকে চেঞ্জ বুঝিনি আমি, বুঝো ওইটার মতো লাগতেছিল। কোনটার তোমার মতন? একটা হ্যাঁ, এই যে গ্রিন টিন একটা আছে না, ওইটা এটা তো ব্লু, এটা তো ব্লু, এটা ওশান ব্লুর মতন। আমার পিকচার নিয়ে এরকমই হয় আসলে। লেন্সের ব্যাপারটা এখন দেখা যায় কি এক এক জায়গায় নাম টাম থাকলে না সেম এক্সাক্টটা পাওয়া যায় না। পিকচার দিয়ে অর্ডার প্লেস করলেই যেটা হয় যে সেম পিকচার অনুযায়ী পাওয়া যায়। সো আমার ড্রেসটা আঘানুরের, আমার ড্রেসটা কটনের, একটা স্মুথ অ্যান্ড সিম্পল একটা ড্রেস, ইয়াট এলিগেন্ট। এই ড্রেসটা কিছুদিন আগে আমি পরেছিলাম, ওটা ধুম করে চলে গেছে, স্টক আউট হয়ে গেছে। সো এই ড্রেসটা ওই ড্রেসের সাথে আসার কথা ছিল, বাট শিপমেন্ট ইজ লাইক ফার্স্ট ওইটা এসে পড়ছে, সেকেন্ড এটা এসে পড়ছে, শিপমেন্ট ওয়াজ লেট, যে কারণে ওই ড্রেসটা তখন দেখাইতে পারিনি। এই ড্রেসের সাথে ডুও ছিল, ওইটা ছিল কি ফুল ড্রেসটা এরকম পলকা ডট গুলো ছিল হোয়াইট। ঠান্ডা লাগতেছে পিঠে, ইয়ার রিমোটটা নিয়ে আসো, আমি সুইং উপরে করে দিব। সো এই পলকা ডট গুলো ছিল হোয়াইট, আর ফুল ড্রেসটা ছিল, রিমোটটা দাও আমাকে, ফুল ড্রেসটা ছিল হচ্ছে গিয়ে নেভি ব্লু। এই যে এটা টিপতে থাকো, এটা টিপতে থাকো, যতক্ষণ উপরে না উঠবে ততক্ষণ পর্যন্ত টিপতে থাকো। আমাদের গেস্ট অনেক পরে আসছে। কে? সুধা। আমাকে গেস্ট বলতেছে সবাই, আমি আছি গেস্ট, বুঝছো? আপু তুমি কোথায় ছিল এতদিন?
আমি ছিলাম 6 সিজনস, এখানে একটা বাসা নিয়েছি, ওইখানেই থাকা শুরু করে দিছি। আমার অনেকগুলো শ্যুট ছিল, যে কারণে আমি কিছুদিনের জন্য ব্রেক নিয়ে শ্যুটগুলো কমপ্লিট করে এখানে আবার আসছি। হ্যালো কুইন, হ্যালো। সো অনেক হাই হ্যালো করছি, আমার মনে হয় এখন শুরু করে দেওয়া উচিত, নইলে যারা যারা আছে ওরা আমার পিটাবে, বলবে যে এই মেয়েরা তো চিনি না, এখন আসছে খালি বক বক করতে। যারা তোমরা চিনো ইটস ফাইন, এখন বক বক করা যায়, আমার যায়, এতদিন যেহেতু করি না, একবারে সব করা উচিত আমার। স্টিল হচ্ছে আমার ড্রেসটা তো খুব সুন্দর, এটা সাইজ মনে হয় 38, স্টিল আমি মেপে দিব 38 ইজ দ্য বেস্ট সাইজ। হাইয়েস্ট হলে 40 হবে, তোমার কি মনে হয়? না, এটা 40 হবে না, 38 পর্যন্ত ইটস এস, সো এটা 38 পাওয়া যাবে লাস্ট সাইজ। অ্যান্ড এটা সুপার কমফি। অ্যান্ড এটার স্লিভস দেখো, এটা স্লিভস আর এটা নেক পোর্শনটা, এটাকে কি বলে জানি, হাই নেক। হাই নেক তো এটারে বলে, এটার বন্ধ গলা বলি, ঠিক আছে? এটা হচ্ছে বন্ধ গলা, এখানে আবার সুন্দর প্লেট করা, এইখানটার আর এখানে স্লিভসের জিনিসটা পুরোটা সেম। এটা গলাতে দিছে, এটা হাতে দিছে, সো দিস আর লাইক সেম ডিজাইন। চেন কয়টায়? সেন কোথায়? আই ডিডন্ট গেট ইউ। ছিলেন কোথায়? এটা হচ্ছে কোথায় হইতে পারে, বলে দিয়েছে আমি কোথায় ছিলাম, ওগুলা তো থাকবোই, বলবোই। আর এটা হচ্ছে স্লিভসটা, যেটার মধ্যে এটাকে কি জানি বলে, ছোটবেলায় বলতাম ঘটি হাতা। ঘটি হাতা তখন একটু হইতো, এখন ঘটি হাতা বড় হয়ে গেছে। ঘটি হাতা আগের জমানায় ছোট ছিল, এখনের জমানায় ভার্সন বড় হয়ে লম্বা হয়ে গেছে। সো ঘটি হাতা ভার্সন নাম্বার 2 বলা যায় এই জেনারেশনের জন্য। অ্যান্ড বন্ধ গলা উইথ বন্ধ হাতের স্লিভস। আপি কোথায়? লেন্সের জন্য ইনবক্স করব, একটা দাও। আচ্ছা, XAVIAN দ্য নেম অফ দ্য, আমি সবসময় এখান থেকে লেন্স নেই, জাভিয়ান, XAVIAN। ফেসবুকেও আছে, ইনস্টাগ্রামে বেশি রিচ আছে, ইনস্টাগ্রামে গেলে হয়তো আমার পিকচার্স দেখে অর্ডার প্লেস করতে পারবে। সো ওইখানে চলে যেতে পারবে, ভালো ব্র্যান্ডিং করে ফেলছে আন্না। সো আমার ড্রেসটা কিন্তু বেশ, ওটা লং ছিল অনেক, এটা তেমন লং না, এটার সাইজ 38 বা 39। হ্যাঁ, এটা ওটা বেশি লম্বা ছিল আগেরটা যেটা ছিল। সো এটা লংটা দেখিয়ে দিই, ইটস আ সেমি লং, এটা হচ্ছে 39 হবে আমার মতে, 40 একটু লং হইতো, 39 হবে লংটা। অ্যান্ড বডি সাইজটা হবে 38। সো এটা প্রাইস কত পড়বে মনে নাই তো, আগেরটা আমার 3550। আগের ড্রেস যারা, যেই আপুটা ড্রেস নিয়েছিল মনে হয় এই উত্তরাতেই থাকে না, সেই আপুটা বলতে পারবে উনি ড্রেসটা নিয়ে খুব লাকি ছিল, কারণ ওইটার পর আমাদের অনেক অনেক নক এসেছে, আমরা দিতে পারিনি। এটা তো আরেকটা ভার্সন, এটা ওটার চেয়েও বেশি সুন্দর লাগতেছে, বিকজ হোয়াইট এর উপর পলকা ডট গুলো যখন নেভি ব্লু, ইটস লাইক মেসমারাইজিং। এই টাইপের আঘানুর আই থিঙ্ক অনেক আনকমন। আঘানুর মানি তো অনেক গর্জিয়াস, শিফন থাকবে ওইটার মধ্যে, তারপর জারদোশি ওয়ার্কস, দেন হচ্ছে সীসা ওয়ার্কস, অনেক ওয়ার্কস থাকবে। ইউ সো কিউট, আমার কাছে তোমাকে কুইনের মতো লাগে। থ্যাংক ইউ সো মাচ নীলাশা আপু, থ্যাংক ইউ, আই এম নট লেস দ্যান আ কুইন। সো আমার আজকে ড্রেস থাকছে হচ্ছে জার্ডেন, কি জানি, জারকান। আমি নতুন নতুন নাম বানাই প্রত্যেকদিন। জারকান অ্যান্ড জারকানি আর বারিশ, জারকান অ্যান্ড বারিশ দেখাবো। প্রাইস কত? আমার পরাটার প্রাইস হচ্ছে 3550 ছিল, 3550 টাকা। আর আমারটার সাইজ 38, লং হচ্ছে 39। সো আমারটা তো থাকবে অল দ্য ওয়ে, তোমরা দেখতেই থাকবা। আই ডোন্ট নো কখন জানি এটা চলে যায় টুপ করে। সো এটার জন্য স্ক্রিনশট নিয়ে অবশ্যই অর্ডার প্লেস করতে হবে। এটা কিন্তু একটা আঘানুরের ড্রেস, সো আঘানুরের ড্রেস এমন পাওয়াটা ইজ ভেরি আনকমন। টপস টাইপের, একটু দেখে মনে হচ্ছে বডিকন বডিকন লাগতেছে, বডিকন গুলো বেশ এরকম হয়, আর নিচে দিয়ে যদি এরকম থাকে, একটু ফাড়া আছে, ঠিক আছে? এটা জাস্ট একটা কুর্তি স্টাইলের। সো আমি ফার্স্টের ড্রেসে চলে যাবো, ওটার নাম হচ্ছে জারকান, যেগুলোর মধ্যে খুব সুন্দর ব্রাইডাল কাজ আছে দেখতে পাচ্ছি। জারদোশি, এগুলোর যিনি কি বলে, ভুলে গেলাম কি সব, এটার এগুলোর কি বলে, জারদোশি, কুন্দন। ওরে বাবা, নতুন নতুন কি জানি আসছে। এটা একটু আমি দেখি যেগুলো, যে আমি এতদিন ব্রাইডাল ড্রেসগুলো পরেছি, ওগুলোর মধ্যে এই টাইপের ডিজাইনস থাকে, বেশি থাকে। মানে এখানে যেমন একটা গ্যাপে গ্যাপে আছে, ওখানে অনেক বেশি থাকে, তখনই তো ব্রাইডাল হয়, তাই না? সো এই ড্রেসগুলো কিন্তু এক কথা এক্সক্লুসিভ, ঈদের জন্য পারফেক্ট অ্যান্ড গর্জিয়াস। এগুলো লাক্সারি শিফনের মধ্যে, ওয়াও, বেশ হেভি। মানে এই জিনিসগুলো না, ব্রাইডাল বলো বা কোনো হচ্ছে আছে ব্যাকপার্টটা, সো আপনাদের অবশ্যই ইনার দিতে হবে। এটা অনেক গর্জিয়াস, আমাকে দেখা যায় তো। ওকে, সো আমি হচ্ছে ব্যাক পোর্শনটা দিয়ে অ্যাড করে দেন, দেখিয়ে দিচ্ছি। ওহ, বেশ হেভি, বিকজ এই কাজগুলো, ব্রাইডালের ড্রেসগুলো ধরলেই তো আমরা বুঝি যে অনেক ভারী থাকে। কেন ভারী থাকে এখন বুঝি, ম্যাটেরিয়ালগুলো অনেক হেভি।
প্রচন্ড হেভি একটা ব্রাইডাল ড্রেসগুলো হয়, এটার মধ্যে ব্রাইডাল ড্রেসের মতোই অনেক হেভি। কি শর্ট করে দিছে? ফুলটা মানে এইটা শর্ট করে ব্যাকপার্টটা ধর, এটা ধর। সো আমি একটু রেডি হয়ে যাই, ড্রেসটা রেডি হোক। ওইদিকে যেতে পারবো আমরা। ওকে সো দাও দাও দাও। এটা কাটা পড়ে যাবে এটা। স্পট। অলরাইট সো আচ্ছা মাইকটা ইউজ করি না এখনো নাকি? বাহ, আমরা এখন মাইক ছাড়া কথা বলি ইদানিং। সো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা, এটা টোটালি একটা গোল্ডিশ কালার, আর ভিতরে ইনার দিলে হয়তো আরো বেশি। এই যে দেখো ইনার দিলে যে এরকম হবে, এই উপরের পোর্শনটা দেখো ওইটুক হবে, নিচের পোর্শন যেমন দেখা যাচ্ছে, ব্যাক পোর্শন দেওয়ার পরও দেখা যাচ্ছে। ড্রেসটা অনেক পাতলা, শিফনের কাপড় তোমরা চিনো হয়তো, লাক্সারি শিফনের ম্যাটেরিয়ালটা যেমন হয়, বাট এইটার উপরে যেই কি জানি বলে এগুলো, ঝাড়খানা ঝাড়খানা ওয়ার্ক, ঝাড়খান, এটা হচ্ছে ঝাড়খান ওয়ার্ক আমি শিখছি। এটা বুটিক্সের ওয়ার্ক, এটার মধ্যে দেখতে পাচ্ছি কি জানি পার্লস, বিডস, দেন হচ্ছে জারদোশি ওয়ার্ক, সিকোয়েন্সের ওয়ার্ক। আমি যারা চিনি তাতা বললাম, বাকিগুলা ঝাড়খান নাকি মারকান বললো। আর এখানে জেমস্টোন টাইপের কিছু ওয়াও। এটা হচ্ছে আমাদের দামান পোর্শনের প্যানেল টাইপের সিস্টেমটা, এটা খুব সুন্দর। এটা পুরো একটা ওয়েডিং আউটফিট বলতে পারো, অথবা যেহেতু সামনে ঈদ আসতেছে, ঈদ এক্সক্লুসিভ আউটফিট বলতে পারো, ঠিক আছে? সো এটা উপর থেকে নিচ পর্যন্ত এরকম সেম কাজ থাকছে। আই গেস আমি আর বেশি এক্সপ্লেন না করি, বিকজ এইটা পুরোটাই সেম, ঠিক আছে? ইটস আ গর্জিয়াস জারকানস ড্রেস। সো এটা গোল্ডেনের মধ্যে এন্ড ব্যাক পোর্শনটার মধ্যে এই ডিজাইনটা থাকছে না, লাইট ইয়েলো টাইপ না, একটু ডার্ক গোল্ডেন। আর হচ্ছে যে এখানে কিন্তু হালকা স্পট, এটা কিন্তু কাটা পড়ে আচ্ছা যাবে। এখানে স্পট কিন্তু কাটা পড়ে যাবে, যেহেতু এই ডিজাইনটা শুরুই এখান থেকে, এটা এক্সট্রা কাপড় এমনি দিয়ে দিয়েছে ওরা। আর এখানে হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা, যেটার মধ্যে এরকম ছোট ছোট মোটিভ করা, সেটাকে আটকাইছে কোনোভাবে, এটা আসার কথা তাই না? আরেকবারই করে অনেকক্ষণ হয়েছে, আমি বুঝতেছি না, একটু ফোনটা চেক দাও তো। তারা আমাকে দেখতেছে। সো এইটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন, ব্যাক পোর্শন এরকম ছোট ছোট মোটিভ দেওয়া আছে। স্লিভস কই? ওনার সাথে, হ্যাঁ দুপাট্টার সাথে। আচ্ছা দুপাট্টার সাথে স্লিভস পোর্শন তো আছে। ধরে কথা বলতে থাকো বাবা এটা অনেক ভারী, তুই আবার আমার লকেট উঠাই দাও। না এটা এখানে দেবো, ধরো। এটা হচ্ছে বলবো না, স্লিভসের পোর্শন কিন্তু এখানে আছে। এটা অবশ্যই কাটওয়ার্ক করতে হবে, কাটওয়ার্ক করলে এই পোর্শনটা চলে যাবে। অ্যান্ড এই পোর্শনে পুরোটার মধ্যে কিন্তু আমাদের এমব্রয়ডারি করা আছে। অ্যান্ড পুরোটার মধ্যে যে ব্যাক পোর্শনে যে এরকম ডিজাইন ছিল, ছোটো ছোটো মোটিভ ছিল, এটার মধ্যে পুরোটাতে আছে। প্লাস এটা কিন্তু আমাদের স্লিভসের পিসটা, ঠিক আছে? স্লিভস এখান থেকে চলে যাবে। সো ইটস লাইক টু পিস না? হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের হোল ড্রেসটা। অনেক বেশি গর্জিয়াস, স্পেশালি অনেক হেভি। সো হেভি যেহেতু বারবার বলছি, অবশ্যই গর্জিয়াস হবে। আসে নাই। ওকে সো এই দেখো, এটা স্ক্রিনশট নিন, এটার প্রাইসটা বলে দিই। প্রাইসটা হচ্ছে 3000। ওয়াও অনেক অনলাইনে রিজনেবল। হচ্ছে 3200। এটার ভিতর দিকে ঢুকে গেছে, দেখছো? কত? 3250। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 3250 টাকা। এটা বেশ গর্জিয়াস একটা গোল্ডেন কালার ড্রেস। এটার মধ্যে আরেকটা কালার আছে, ওটা এটা তো সেমই লাগতেছে। এটা হ্যাঁ আমার লোক সাজিয়ে রাখছে, সেম তো, বের করছে কেন? ছেড়ে দিতে তোমাকে বললাম। আচ্ছা ইজিটা বন্ধ, এসে বন্ধ করতো। আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে, মিন্ট কালার, ল্যাভেন্ডার মিন্ট কালার। হ্যাঁ এটা মিন্ট টাইপের মিন্ট কালার। হাই হ্যালো। সো এটা একটা মিন্ট টাইপের কালার আছে, ওইটা আমি দেখিয়ে দিব। বাট এটা সেম। সো তোমরা এসির বাতাস, সো তোমরা চুজ করতে পারবা কোনটা নিবা, ঠিক আছে? সো এই দুইটার মধ্যে একটা আপু কেমন আছো? ভালো আছি লুবনা। সো এইটার মধ্যে চুজ করতে প্রাইস 3250 টাকা। 3250। 3250 পানি দাও, তাই দে আমি নিব 3250। এটা অনেক গর্জিয়াস, এটা অনেক হেভি, মানে পুরো ব্রাইডাল অ্যাটায়ারগুলো যেরকম হেভি থাকে ওরকম, বিকজ ওই ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে। সো এটার প্রাইস 3500 না 250, 3250 টাকা, ঠিক আছে? এটা দেখিয়ে দিলাম। এটার মধ্যে আরেকটা কালার আছে, ওইটাই জাম্প করি।
সেম ডিজাইন বাট স্টিল আমি দেখিয়ে দেবো। কালারটা অনেক লাভলি, অনেক বেশি প্রিটি। একসাথে ধরে দিই, তার দেখা একটু, এই যে সেম ম্যাটেরিয়ালসই থাকছে বাট কালারটা আমি বলি ওই যে আমরা যে পরতাম লেহেঙ্গা টাইপ, এরকম কিছু লেহেঙ্গা পরতাম বা হচ্ছে গাউন টাইপের পরতাম, ওই টাইপের পড়তাম। ওকে। সো এই যে কালারটা, এই কালারটা অনেক সুন্দর, ভাঁজ করলে হচ্ছে রিওয়াল কালারটা আসে, এরকম ইনার দিলে এরকম কালার আসবে। আচ্ছা তোমাকে একটু কেমন জানি লাগে? কেমন লাগে? আমি তো অনেকদিন পর আসছি, তোমাদের তো কেমন কেমনই লাগবে তাই না? আর সেটা তো আমি দেখবো না আমার কেমন কেমন লাগে, আমাকে ভালোই লাগতেছে আমি জানি। আজকে অনেক কষ্ট হয়েছে, দেখো সুন্দর হেয়ার স্টাইল করছি, সো পচা তো লাগতেছে না এটা আমি জানি। আপু তোমার অল লাইভ দেখি আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেকে আমাকে ইনবক্স করে যে আপু তোমার সব লাইভ দেখি, আমি ভেরি বিগ ফ্যান অফ ইয়ার্স। আমি রিপ্লাই দিতে পারি না সময়ের কমতিতে। এটা কিন্তু কাটা পড়ে যাবে, এভাবে ধরো। হ্যাঁ এটা হবে, এগুলা কাটা পড়ে যাবে। এখানে যদি উপরে কোনো মানে ফল্টস থাকে, ফল্টি জিনিসপত্র থাকে, কাটা পড়ে যাবে, বিকজ ডিজাইনটা এখান থেকে শুরু হয়েছে, ডিজাইনটা শুরুই হয়েছে এখান থেকে। সো তোমরা যদি ইনার ইউজ করো দেখো এই কালারটা আসবে, কি সুন্দর একটা কালার। আপু লেন্থ এগুলো আনস্টিচ, সো লেন্থ নিয়ে কোনো প্রবলেম হবে না। 45 হবে লেন্থ। আর দেখ কি লিখছে কুরবানি, আর কি লিখছে তো, কিটা লিখছে বুঝি না, বুঝি না এটা কি বাংলা কি বাংলা লিখছেন না কি লিখছেন বুঝতেছি না। সো এইটা মধ্যে এরকম জারকানের ওয়ার্কস থাকছে, কাজগুলো জারকানের ওয়ার্কস থাকছে। দেন হচ্ছে এরকম কিছু এমেরাল্ড স্টোন টাইপের কিছু স্টোনস থাকছে, দেন সিকোয়েন্স ওয়ার্ক থাকছে, জারির ওয়ার্ক থাকছে, বিডস থাকছে, খুব কালারফুল বিডস থাকছে, লাল, দেন হচ্ছে গ্রিনের মধ্যে গর্জিয়াস। থ্যাংক ইউ, অলওয়েজ পারচেস করে অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ। সো আমি এটা তো আগের কালারটা দেখিয়েছি, বাট এই কালারটা বেশি লাভলি, বেশি সুইট। আগেরটা হচ্ছে আমার কাছে এইটা আবার বেশি ভালো লাগতেছে, যেটা আমি সত্যি সবসময় বলি। ম্যাটেরিয়াল কি এগুলো লাক্সারি শিফনের উপর হাবিজাবি। সো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা, যেটা একদম হাবিজাবি দিয়ে একদম ভরা। এটা হচ্ছে আমাদের দামান পোর্শনের কি বলে প্যানেল টাইপের, ঠিক আছে। সো এটার মধ্যে থাকছে এরকম সুন্দর এমারাল্ড টাইপের স্টোনস, জারদোশি ওয়ার্ক, হাবিজাবি বহুত কিছু থাকছে, যেটা উপরে যা ছিল ওগুলো মিলাই ঝিলায় পুরোটা একটা প্যানেল বানাইছে। সো এটা হচ্ছে আমার ড্রেসটা। অ্যান্ড ব্যাক পোর্শন তো হচ্ছে দুপাট্টা দেখালে বোঝা যাবে। এটার সাথে হ্যাঁ এটার সাথে স্লিভস, বাট ব্যাক পোর্শনে যে এই যে মোটিভটা থাকছে এটা পুরোটা ব্যাক পোর্শনে ছড়িয়ে ছিটিয়ে থাকছে, ঠিক আছে। সো ব্যাক পোর্শনটা এমটি থাকছে না, ওইটা অনেক বেশি গর্জিয়াস থাকছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের দোপাট্টা, যেটা অবশ্যই কাটওয়ার্ক হবে, এই জায়গা দিয়ে কাটওয়ার্ক হয়ে যাবে। অ্যান্ড কি হয়েছে আমার হঠাৎ করে গলায় বাজতেছে। সো এইটার মধ্যে থাকছে জারি অ্যান্ড সিকোয়েন্স, এটার মধ্যে যাচ্ছে স্লিভসটা যে হাতে যেমন নিচ্ছি ঠিক এমনই হবে। স্লিভস এমন হয়ে যাবে, এখান থেকে স্লিভসের কাপড় যাচ্ছে। প্রাইস কত? প্রাইস হচ্ছে 3250, সেম প্রাইস। এই ড্রেসটা পরলে এই জিনিসগুলোর জন্য ডিজাইনটা বুঝে যান। ও আচ্ছা, উপর পর্যন্ত ওই যে মনে নাই, তার আগের বার এটাই হয়েছিল। সো এইটা একটা মিন্টি কালার, এইটা অনেক অনেক গর্জিয়াস। আজকে তো এই ড্রেস পরে বাইরে ছবি তুলতে পারবো না, এখানে তুলতে হবে। সো এটা হচ্ছে আমাদের ওয়াও, আয়নায় দেখতে পাচ্ছ অনেক শিমারি, অনেক বেশি পিটপিট করতেছে। সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা। আপু তোমার কথা কি জানি লিখলো, তোমার কথা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। অর্শি সিয়া কি লিখেছো? দুপাট্টা লেন্থ, আপু দুপাট্টা লেন্থ তো দেখানো সম্ভব না, বিকজ দুপাট্টা তো দুপাট্টার মতোই লং, এটার সাথে আবার স্লিভস এর পোর্শন আছে, সো ইটস হিউজ। সো এটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে পেজে। এইটার প্রাইস পাবে 3250। ইটস আ জারকানস কালেকশন, অলসো জারকানের ওয়ার্ক, ঠিক আছে। ওদের স্পেশালিটিটাই হচ্ছে জারকান দিয়ে করা, এগুলো সব জারকানস। এর মধ্যে কোন কালার? হ্যাঁ এটার মধ্যে ছিল গোল্ডেন কালার, ওইটা আমি গোল্ডিশ কালার টাইপের। আরে না কি হঠাৎ করে কেমন লাগতেছে গলার মধ্যে। এটার মধ্যে কোনো দিয়েছি, এগুলোকে 3 পিস না, পুরো 2 পিস। তোমার অবশ্যই ইনার সেট করতে হবে, ট্রাউজার এখন তোমার যদি কিনতে মন চায় কিনবা, না বাসার সাথে ম্যাচ করে ফেলবো, বাট আমরা দিব 2 পিস। বলেছি সিয়া, বলে দিয়েছি। ওকে
ওকে, সো আমি আরেকটা চলে যাবো। ওগুলো কি জারকানের? এগুলো বুটিক্সে দে। এগুলো একদমই নিউ কালেকশন। এগুলো হচ্ছে, এটা কিসের? বুটিক্সের। সো ওয়াও, এখানে একটা পেস্টাল কালার দেখতে পাচ্ছি। তো অল লাইভ দেখি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সো এটা হচ্ছে আমাদের পেস্টাল কালার। পেস্টাল বলতে কি ফিরোজা বলা যায়, ফিরোজা কালারের মধ্যে। অ্যান্ড এটার ওয়াও, উপর থেকে নিচ পর্যন্ত খালি আমি কাজই দেখতেছি। ব্যাক পোর্শনটা খুলো। ব্যাক কোনটা? হ্যাঁ, এটা মনে হয় ব্যাক। খুলে তাড়াতাড়ি দাও এখানে। আপু এটার মধ্যে, আপু একটার মধ্যে না দুইটা কালার থাকে নেচারে। পুরোটা খুলো তাড়াতাড়ি। ওই পোর্শনে, হ্যাঁ উল্টা দাও। ওকে, সো এই যে লাগছে লাগছে লাগছে, টান দাও। হ্যাঁ ঠিক আছে। সো এইটা হচ্ছে কে ওনাটার ডিজাইনসটা ওয়াও, থ্যাংক ইউ। সো এইটা হচ্ছে আমাদের একদম ফিরোজা কালারটা। এটার কালারটা একদমই ব্লু। যাদের ব্লু ইচ্ছা তারা এটা নিতে পারো। এটার মধ্যে কেমন যেন একটা স্টোন আছে শাইনি, এটা ডিমের মতন। এই যে কেমন যেন একটা স্টোন, শাইনি শাইনি, পুরো জারি দারুণ মেকআপ। ওরে বাবা, কেমন মেকআপ নিয়ে কমপ্লিমেন্ট করলো, এটাও সম্ভব। থ্যাংক ইউ, এত সুন্দর, জাস্ট অ্যামেজিং, থ্যাংক ইউ। ইয়েলো কালারের মধ্যে কাইন্ডা গোল্ডেনের মধ্যে হবে কি, ওইটাই তো একটু আগে দেখালাম। ইয়েলো কাইন্ডা গোল্ডেন, কাইন্ডা ইয়েলো স্টোন, ওটার মধ্যেই ছিল জারকানের ডিজাইনটা। ওটা একটু দেখে নিও বা পিকচার আপলোড করবো। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের হোল ড্রেসটা। এটার মধ্যে ম্যাট এমব্রয়ডারির উপর স্টোন ওয়ার্কস, আরেকটা স্টোন দেখতে পাচ্ছি যেটা আমি মিস করে ফেললাম। এই স্টোনগুলো কিন্তু অনেক বেশি এলিগেন্ট অ্যান্ড এগুলো কিন্তু ধুলে টুলে উঠবে না, এই টাইপের। সো এটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে কাজ করা। ওয়াও, ফুল এমব্রয়ডারি করা। ওকে, সো এইটার মধ্যে পুরোটা থাকছে এমব্রয়ডারি করা। এটা বেশ সুন্দর। স্লিভসের পোর্শন কি কোথা থেকে আসবে আপু? ওকে, সো এটা ফ্রন্ট পোর্শন এন্ড ব্যাক পোর্শনে চলে যাই। ওকে, সো আমি ব্যাক পোর্শনে চলে আসলাম। ব্যাক পোর্শনে থাকছে এরকম জারি দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা। এই যে ছোট্ট একটা মোটিভ, এন্ড এটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে পুরোটাতে করা। ছোট মোটিভটা ছড়িয়ে ছিটিয়ে ফুলটাতে করা থাকছে। স্লিভস কই এটার সাথে? এই যে এটার সাথে। ওকে, সো আমি স্লিভস আর দুপাট্টা একসাথে। ইসরা আপু তোমাদের থেকে একটা বারিশ ড্রেস নিছি, আবার যদি রিস্টক করো আবার নিব। এখানে বারিশ একটা ড্রেস, একটা দুটো আছে, সো ওটা আমি দেখাবো, ঠিক আছে? রিস্টক করা তো এই টাইমে পসিবল না, অনেক সময় লেগে যায় রিস্টক করতে। থ্যাংক ইউ। এখন দেখা যায় যে নিউ ডিজাইন আসবে বারিশের মধ্যেই। দেন হচ্ছে অনেক নতুন নতুন কালেকশন আনছি। তোমার ড্রেস অবশ্যই অ্যাভেলেবেল আছে আমারটা। অ্যান্ড এটার মধ্যে কিন্তু স্লিভস থাকছে। এটাই আমাদের দুপাট্টাটা। অ্যান্ড এটার থাকছে হচ্ছে আমাদের কাটওয়ার্ক করা হবে। এই পোর্শনটা চলে যাবে কাটওয়ার্ক করলে। সো এটা আমাদের স্লিভসের পোর্শন। ওকে, সো এটার প্রাইস 2850 টাকা, 2850 টাকা। এটার মধ্যে স্লিভস ইনার কিন্তু লাগবে। সো ইনারটা অবশ্যই মাথায় রাখবে যে একটা ড্রেসের সাথে ম্যাচিং করে ইনার দিলে কিন্তু কালারটা টোটালি ফুটে যায়। আর আমি জানি যে এই পোর্শনে আমার গলার এই জায়গাটার জন্য আমার ড্রেসটা কেমন জানি লাগতেছে, তাই না? এই জন্য এই ড্রেসগুলো আমার খুব বিরক্ত লাগে, বাট এমনি সুন্দর। হ্যাঁ, এই দেখো এবার বেটার লাগতেছে, বাট স্টিল অনেক উঁচু। আমার মনে গলার ঠাসা ড্রেস আমার লাগতেছে দেখতে। সো এটার প্রাইস 2850। আচ্ছা আপু, আমি নিতে চাই। স্ক্রিনশট নিন, লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ। লাইভ দেখে চলে আসুন। থ্যাংক ইউ আপু, তোমাকে মিস করছি, তুমি লাইভে কেন আসুন? আই এম সরি ডিয়ার, আমার অনেকগুলো বুকিং ছিল। সো ওই বুকিংগুলো সব শেষ করে দেন লাইভে আসলাম, এখন আর যাবো না। অলওয়েজ পারচেজ করি। থ্যাংক ইউ, লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো এটার প্রাইস 2850। সো এটার মধ্যে আরেকটা কালার আছে উইচ ইজ লাইক কাইন্ড অফ মিন্টি কালার। ওটা দেখিয়ে দেবো, কাইন্ড অফ মিন্টি কালার, ওইটাও সুন্দর। সাম কোয়ালিটিফুল ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। সো এটা আমি সরিয়ে দিব। এটা কালকে যখন ভাজ দিব এটার সাথে লাগিয়ে দিন। ওকে, সো এটা সরিয়ে ফেলি। আপু আমি যদি ড্রেস নিব, তুমি একসাথে নিয়ে নাও, ইনবক্স করো জাস্ট, ঠিক আছে? ইনবক্স করতে হবে। এটা ম্যাজুয়াল কি এখন সব, আজকে সবই লাক্সারি শিফন থাকছে। আপু পেজ পিঙ্ক বা ব্লু কালারটা এতক্ষণ দেখাচ্ছি। পিঙ্ক টাইপের কিছু নেই আজকে, আজকে একটু ব্লুই বেশি। ব্লু, মিন্ট, গোল্ডেন, এই কালারগুলোই বেশি, ঠিক আছে? প্রাইস কত? প্রাইস এক একটা এক এক রকম, বাট এই দুটার সেম, ঠিক আছে? ওই আগেরটার মধ্যে সেম। এটা মিন্ট ফ্লেভার বা মিন্ট কালার, একটু মিন্টিশ টাইপের। সবগুলো ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল লাক্সারি শিফন থাকছে আজকে, সব লাক্সারি শিফন।
ওকে, সো আমি ফার্স্ট একটা দেখিয়ে দিই, আমার ব্যাক পোর্শনটা লাগবে। এই ড্রেসগুলো বানিয়ে পরলে হচ্ছে মেইন সৌন্দর্যটা চলে আসে। আমি নিব স্ক্রিনশট। উপর থেকে নিচ পর্যন্ত এটার মধ্যে যে পার্ল টাইপের কিছু ওয়ার্ক করা, স্টোন টাইপের, এটার মধ্যে স্টোনটা কই, এটার মধ্যে আছে স্টোন, এই যে স্টোন আছে, এই যে এরকম টাইপের স্টোন, এরকম টাইপের পার্ল। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। সো এটা উপর থেকে নিচ পর্যন্ত সেম পিটানো কাজ করা, একদম আগেরটার মতন, সেম টু সেম হুবাহু। জাস্ট কালারটা হচ্ছে আগেরটা ছিল ভাইব্রেন্ট একটা পেস্ট কালার বা হচ্ছে ফিরোজা কালার, আর এটা হচ্ছে একটা মিন্ট কালার। তোমার অনলাইন দেখি আপু রেড কালার, আজকে রেড কিছুই না, আজকে সবই একটু মিন্টিশ কালার, পেস্ট কালার, গোল্ডিশ কালার, ওই টাইপের কালার। সো এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন। এই যে জারি দিয়ে এমব্রয়ডারি করা, ওইটা হোল ছড়িয়ে ছিটিয়ে করা আছে। বেস্ট কালেকশন আপু তোমার থেকে ড্রেস নেই, থ্যাংক ইউ। তোমার কি রিজনেবল দাও, ওকে থ্যাংক ইউ। সো এটা আমাদের ব্যাক পোর্শন, যেটা আমাদের ফুল ছড়িয়ে ছিটিয়ে কিন্তু এমব্রয়ডারি করা আছে। আপু কয়টা কালার? আপু একটা ড্রেসে আপাতত দুইটা করে আছে, বাট সবগুলো দুইটা নাই। যখন দুইটা থাকে আমি হয়তো ধরে দেখিয়ে বুঝিয়ে দিই যে দুইটা করে। ওকে, সো এটা তো নিয়ে নিলাম। আমার এই জিনিসটার জন্য হোল ড্রেসটা লভ যায়। দাও, স্লিভস আর দুপাট্টা এখানে থাকছে, ঠিক আছে? স্লিভস আর দুপাট্টাটা একসাথে। সো ওকে, সো এটার মধ্যে থাকছে স্লিভস অ্যান্ড এটার মধ্যে থাকছে দুপাট্টা একসাথে, অ্যান্ড এই পোর্শনটা কিন্তু কেটে ফেলে দেওয়া হবে, এই যেহেতু এমব্রয়ডারি করা। ওকে, ওকে, সো এটার প্রাইস আর আগেরটার প্রাইস সেম, 2800 না 2850। আপু পেছনের ব্ল্যাকটা দেখাবা? ওটা আপু দেখানো হয়েছে, আমি অবশ্যই দেখিয়ে দিব। দেখছো কেমন কমে গেছে কি লাইট, আল্লাহ কিচ্ছু দেখতেছি না। প্রাইস আপু এটার প্রাইস 2850। আচ্ছা, অলওয়েজ পারচেস করি আমি, থ্যাংক ইউ। অর্ডারটা কনফার্ম করো অবভিয়াসলি। সো এইটার একটা মিন্ট কালার, এটার মধ্যে আরেকটা কালার ছিল উইচ ওয়াজ ভাইব্রেন্ট একটা পেস্ট বা ফিরোজা কালার। এটার ম্যাটেরিয়াল, সব ম্যাটেরিয়াল হচ্ছে লাক্সারি শিফনের। অলরাইট, লাক্সারি শিফন। এটার প্রাইস 2850, ঠিক আছে? তো এটা তো সরিয়ে ফেলবোই আমি। এটার আরেকটা কালার যদি পছন্দ হয়, ওইটার মতোই সিমিলার, অনেক ভাইব্রেন্ট একটা কালার, সো এটা আমি সরিয়ে ফেলি। ওটা দে, কালারটা জোস, আমি নিব, থ্যাংক ইউ। একটু ওগুলোর মতোই, বাট হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইন। এটা একটা লাইট ডিমের কুসুম ইয়েলো কালার, ভেরি লাইট, ইয়ল্ক কালার বলা হয় এটাকে, ইয়ল্ক। ওয়াও, এটা কেমনে হবে না লম্বাটা? অনেক গর্জিয়াস, অনেক হেভি। হ্যাঁ, এটা সব একসাথে, ব্যাক পার্ট, দুপাট্টা sleeves, স্লিভস একসাথে, হ্যাঁ মনে আছে। সো এটা হচ্ছে আমাদের ইয়ল্ক কালারের ড্রেস। এটা অনেক হেভি, এটার ফ্রন্ট পার্টটা একটা, এই সাইডের এটা কি তেলে ওর স্লিভস পোরশন, তাহলে ওটা হচ্ছে ব্যাক আর হচ্ছে দুপাট্টা। সো এটা যখন তুমি একটা সাদা হালকা কালারের একটা স্লিভস দিবা, এটা কি সরি, এটা কি 2 পিস? আজরি আপু সবগুলোই আজকে 2 পিস, ঠিক আছে? আজকে সব 2 পিস ছিল, সব লাক্সারি শিফনের। সো এটার মতো অনেক হেভি এমব্রয়ডারি করা। এটার মধ্যে থাকছে ম্যাট উলেন এমব্রয়ডারি, অ্যাকচুয়ালি ম্যাট না, উলেন এমব্রয়ডারির উপর এরকম বিডসের ওয়ার্ক করা, পার্লসের ওয়ার্ক করা, সিকোয়েন্সের ওয়ার্ক করা। এটা পুরোটা জুড়ে থাকছে, উপর থেকে নিচ পর্যন্ত এমব্রয়ডারি থাকছে। এটা বেশ একটা গর্জিয়াস ড্রেস, ঠিক আছে? গ্রিন হবে, গ্রিন এক্স্যাক্টলি গ্রিন না, বাট ইটস লাইক বারিশের গ্রিন আছে, এক্স্যাক্টলি গ্রিন কোনোটাই নেই, ঠিক আছে? বাট ওনা দেখো দেখাচ্ছে সব 8 to 8, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের, এটা আমি গায়ে নিব কিভাবে? তুমি এভাবে নিয়ে আমি দিতে দিয়ে দেবো ওনা, হ্যাঁ দিতে পারবো? আচ্ছা, সো এইটা ফার্স্ট ফ্রন্ট পোর্শন দেখিয়ে দিয়েছি। এটা আমাদের স্লিভসের পোর্শন এরকম মোটিভ থাকছে, প্লাস এরকম
ইয়ে হয়ে যাবে, ছোট ছোট বিডস থাকছে, এই টাইপের থাকছে পুরোটার মধ্যে। আপু একটা বিয়ার দেওয়া ছিল, ক্যান ইউ সাজেস্ট মি সামথিং? আমি মিডিয়াম ডার্ক স্কিন টোন, এটা তো অবশ্যই মানাবে। মিডিয়াম ডার্ক স্কিন টোন বলো, যেটা বলো, একটু ভাইব্রেন্ট কালারগুলো কিন্তু অনেক ফুটে যায়। আর বিয়ের জন্য এগুলো সবই কিন্তু ওয়েডিং অ্যাটায়ার। আমি লাইভ শুরু করার আগে বলে দিয়েছি সবই ওয়েডিং অ্যাটায়ার, যেহেতু এগুলো অনেক বেশি গর্জিয়াস, অনেক ভারী টাইপের ড্রেস। এগুলো নর্মালি সচরাচর তুমি এগুলো অফিসে পরে যেতে পারবে না, তুমি ক্যাজুয়াল ওয়ারে এগুলো পড়তে পারবে না। যেগুলো পড়তে পারবে না সেগুলো আমি অনেকবার বলে দিই, যেগুলো ক্যাজুয়াল না। আপু ব্ল্যাক ড্রেসটা দেখার পিছনে, আপু এটা আঘানোর না? হ্যাঁ, এটা আঘানোর, এটা ব্ল্যাক, এটার দেখানোর কিছু নেই। 3 পিস। এটা একটু স্ক্রিনশট ইনবক্স করলে হয়তো পিকচার সেন্ড করে দিবে, ঠিক আছে? এটা কিন্তু সাইড দিয়ে একটু কাটা পড়ে যাবে, দেখো। আচ্ছা, এটা সাইডে এরকম, বাট এগুলো সব কাটা পড়ে যাবে যেহেতু এগুলো এক্সট্রা। এটা আমাদের এটা আমাদের ব্যাক পোরশনটা, প্লাস হচ্ছে ব্যাক প্লাস হচ্ছে আমাদের দুপাট্টা। সো এটা একসাথে আমি এটা দুপাট্টা হিসেবে নেই। অলরাইট, সো এটা ব্যাক পোরশন থাকছে। আর এই মোটিভের মধ্যে কিন্তু পুরোগুলোতে ডিজাইন থাকছে, স্লিভসের মতো সেম। ওকে, সো বিয়ের জন্য এগুলো সবই ওয়েডিং অ্যাটায়ারের জন্য পারফেক্ট, যেহেতু এগুলো অনেক গর্জিয়াস। এন্ড এটার প্রাইস থাকছে, এই প্রাইস আপুকে প্রাইস 2800। আচ্ছা, 2850 সেমই থাকছে, অনেক রিজনেবলি কিন্তু ওয়েডিং অ্যাটায়ার বা ঈদের অ্যাটায়ার থাকছে। পেয়ে যাচ্ছ পাকিস্তানের মধ্যে, উইচ ইজ 2850 টাকা। ওকে, 2850 এটার প্রাইস। এটা হচ্ছে একদম লাইট ইয়েলো, ডিমের কুসুম ইয়ল্ক কালার। যদি তুমি সুন্দর একটা ইনার কিনো এই কালারের, দেন ফুটে উঠবে। তো এটা আমি সরিয়ে ফেলি, এটা যেহেতু অনেক সুন্দর ছিল। ওকে, 2850 এটার প্রাইস। এটা টোটালি সেম কালার, কালারটা এরকম আসবে ইনার সেট করলে। কালারটা অনেক মায়াবী, কচু লাগছে গলে। ওকে, নাইস কালেকশন, থ্যাংক ইউ। আমি আরেকটা চলে যাই, কিউট লাগছো। সো এটা হচ্ছে একটা কেমন যেন একটা ইঙ্ক টাইপের ভায়োলেট প্লাস বলা যায় নেভি ব্লু। এটা বারিশের, এটা 3 পিস। বারিশের গুলো 3 পিস হয়, 3 পিস 2 পিস যেটা হয়। সো এটার মধ্যে দেখো কি সুন্দর, এটার কি যে সোয়াস্কি, হ্যাঁ সসকি মুখস্থ আছে। সো সোয়াস্কি স্টোনস থাকছে কিছু, যেগুলো হচ্ছে কালারের সাথে, যেগুলো হচ্ছে কালারের সাথে ম্যাচিং একদম। দেখো দূর থেকে দেখো কেমন চিকচিক করতেছে, ডিজে ডিজে ভাইবস দিচ্ছে। এটা নেক পোর্শন করা, এটার মধ্যে এমব্রয়ডারি আছে, ম্যাট এমব্রয়ডারি। অ্যান্ড ওটার উপরে থাকছে আমাদের সোয়াস্কি স্টোনস। ওকে, সোয়াস্কি স্টোনসের কাজ করা। অ্যান্ড একটু নিচে গেলেই থাকছে আমাদের এরকম গোল্ডেন দিয়ে সোয়াস্কি স্টোনসের কাজ করা। জ্যাকেট টাইপ ভাইবস আছে, দেখো। কোন ভেতরে? এই যে সেলফ প্রিন্টিং। ওকে, ভিতরে একটু জ্যাকেট টাইপ ভাইবস আছে, বাট এটা তোমরা হাতে নিলে বুঝবা, এর আগে বুঝবা না। বিকজ এটা বোঝানো আসলেও পসিবল না। আজান দিয়ে দিল, আরেকটা আমি কমপ্লিট করে দিব এখনই। সো এটা হচ্ছে আমাদের দামান পোর্শন। অ্যান্ড কি রে, একটা আজান দিতে না দিতে লেট করে ফেলছি, একটা আজানের পর না তো, তাহলে একটা আজান দিতে না দিতে, এটা কি শীতকাল নাকি? আরেকটা দিয়ে দিল। আর এটা হাত দাও তো, ব্যাক পোর্শনটা। ব্যাক পোর্শনটা পুরোটাই হচ্ছে কাঁথা স্টিচ টাইপের, এটা এমব্রয়ডারি করা, পুরোটা এমব্রয়ডারি করা। ফালতু ড্রেস, আপনিও ফালতু। সো এটা ব্যাক পোর্শন। ভাবছি অন্য কাউকে করছেন না, ওকে। সো আমার নেক পিসের সাথে এটা একদম ম্যাচিং। ওদের কি হ্যাঁ কাজ নাই? নাই তো, করোনার সময় অফিস টফিস নাই। এটা কি স্লিভস নাকি বাদ পড়ে গেছে অফিস থেকে, জানেন? তো এটা হচ্ছে আমাদের স্লিভস পোর্শন, ব্যাক পোর্শনের মতন এমব্রয়ডারি করা। এই যে এই পোর্শনটা এমব্রয়ডারি করা, কাটওয়ার্ক করে নিও অবশ্যই, বিকজ কাটওয়ার্ক করা আছে লাইন আপ। অ্যান্ড এটা হচ্ছে পুরোটার মধ্যে এমব্রয়ডারি ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা আমাদের স্লিভস। আর এটা প্যান্ট। ওয়াও, রয়্যাল ব্লু, এটা পরলে তো এটা অনেক সুন্দর। আর এটা কাট আউট করতে হবে না, এটা ফুললি কাট আউট করা আছে। আচ্ছা, এটা এক সাইডে কাট আউট করা আছে, আর সাইড নাই। আচ্ছা, এটা কাট আউট করতে হবে স্টিল, এক সাইড করতে হবে। করতে তো হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাটওয়ার্ক করতে হবে। এই সাইডে কাটওয়ার্ক হালকা করতে হবে, আরেক সাইডে করা আছে, বাট স্টিল করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন সাথে ম্যাচিং করে হচ্ছে দুপাট্টাটা কাজ করা, মানে এমব্রয়ডারি টাইপের লাইট। এটা হচ্ছে র সিল্কের ট্রাউজার, এটা 3 পিস। এটা বারিশের ড্রেস যেদিকে চেয়েছিলে। এটা টপ টু বটম রয়্যাল ব্লু উইথ সোয়াস্কি স্টোনস, এই কালারেরই। আর একটু নিচে হালকা গোল্ডেনের মধ্যে সোয়াস্কি স্টোনস থাকছে। এটার প্রাইস, ওয়াও, এটা অনেক রিজনেবল। 3 পিস হওয়া সত্ত্বেও মাত্র 2550 বলে গেছে।
2550 এটার প্রাইস। এটা 3 পিস, এটা বারিশের, এটা পাকিস্তানি, এটা জানো হয়তো সবাই। সো এটার জন্য স্ক্রিনশট নিয়ে নাও। এটার আরেকটা কালার আছে গ্রিন টাইপের, অলিভ টাইপের, ডার্ক অলিভ। সো এটার প্রাইস হচ্ছে 2550। ওকে, 2550 মানে 2550 পেয়ে যাচ্ছ। ওকে, এটা আরেকটা কালার আছে, ওটা দেখিয়ে দেবো। ওটা একটু ডিফারেন্ট ডিজাইন মনে হচ্ছে। ডিজাইনগুলো চেঞ্জ। কি যাচ্ছে বলো তো? ডাস্ট মনে হয়, বুঝতেছি না, যেন হঠাৎ করে এমন হলো কেন। এই যে এটা হচ্ছে আমাদের কালারটা। ওকে, ডিজাইন ডিফারেন্ট, সবই ডিফারেন্ট, জাস্ট বারিশের। বারিশের এটা এটা একদম সেমি স্টিচ করা, পিছনে হচ্ছে একদম অ্যাটাচ করা আছে। জাস্ট গলার ইয়াটা কেটে নিতে হবে টেলারের, আর বেশি কিছু কষ্ট করতে হবে না ওদের। অ্যান্ড এটা দেখো কি সুন্দর এমব্রয়ডারি করার সাথে সোয়াচকি স্টোনস অ্যাড করা। বাট আই থিঙ্ক ওই ব্লুটার মানে একটু ডিফারেন্ট, ওই ব্লুটা অনেক সুন্দর, অনেক গর্জিয়াস। এটা যেমন গোল্ডেন কালার সোয়াচকি স্টোনস দিয়ে লাইট করছে, ওটা ব্লু এর উপরে ব্লু ছিল, ওইটা আনকমন ছিল। এটা সুন্দর বাট এটা আনকমন না, ওইটা আনকমন। আমি এমন কেন সব বলে দিই। আপু তোমার ক্রপ টপ হবে, তোমার ক্রপ টপ হবে। আমার ক্রপ টপ বলতে কি মানে তোমার দেখা গেছে তোমরা তো মানে আমাদের এখানে ক্রপ টপ কালেকশন আছে হয়তো, বাট আমার ক্রপ টপ তো হবে না এখানে। আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। সো এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা, এটা হচ্ছে আমাদের দামান পোর্শন। এটাতে অবশ্যই কাটর করতে হবে, নিচের পোর্শন কেটে যাবে। নাইস কালেকশন, থ্যাংক ইউ। অ্যান্ড আমাদের হচ্ছে ব্যাক পোর্শনটা অনেক সুন্দর। ব্যাক পোর্শনটা হচ্ছে এরকম লম্বা লাইন আপ করা অ্যান্ড এমব্রয়ডারি করা। অ্যান্ড এটার দামানেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন আছে, যেটা কাটার করতে হবে। ফ্রন্ট ডিজাইনের সাথে ম্যাচিং করে ব্যাক ডিজাইন থাকছে। সো আমি এটা নেই। আর স্লিভস আর হচ্ছে দুপাট্টাটা একসাথে, ঠিক আছে? এটা এই ড্রেসগুলো এরকম করে, বিকজ কাটা দিলে না, ওই যে কাটতে গেলে ছিঁড়ে যায়, কারণ আমার মনে হয় ওরা একবারই করে অনেক। ও স্লিভস, আমি তো হচ্ছে একসাথে। স্লিভস হচ্ছে এরকম কাটর করা আছে, স্লিভসে দেখো। অ্যান্ড এটার মধ্যে যে স্ট্রাইপস করে এমব্রয়ডারি, যেটা ব্যাক পোর্শনে ছিল। ড্রেসগুলো কি এটা 3 পিস, আরও কালার আছে। এটার মধ্যে নাভি ব্লু একটা ছিল, রয়্যাল ব্লু যেটাকে বলা হয়, এই কালারটা ছিল। মানে এই পলকা ডটের কালারটা ছিল, এটা দেখে নিও। না এটা স্লিভস পোর্শন, এটা 3 পিস, টোটালি 3 পিস। জাস্ট তোমাদের ইনার অ্যাড করতে হবে। দুপাট্টাটা কাটওয়ার্ক। ওকে, পিছনের ব্ল্যাকটা দেখাবা আপু? পিছনের ব্ল্যাকটার জন্য স্ক্রিনশট ইনবক্স করো, পিকচার দেখিয়ে দিব, ঠিক আছে? এটা 3 পিস আখানোরের। অ্যান্ড এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা, যেটা কাটওয়ার্ক করা আছে অলরেডি। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে চড়িচিট এমব্রয়ডারিজ আছে, ঠিক আছে? সো এইটার সাথে র সিল্কের একটা ট্রাউজার পেয়ে যাচ্ছ। এটা বারিশের একটা ড্রেস, এটা 3 পিস। এটা প্রাইস 2550, ভেরি রিজনেবল। এটা শিফনের, কিন্তু তার মধ্যে আবার জ্যাকার্ডের একটা ভাইবস আছে, যেটা হাতে পেলে বুঝবে, এর আগে বুঝবে না, বিকজ আমার এখানে ভিজিবল না ক্যামেরার মধ্যে, সো এটা বুঝাতে পারবো না আমি। অ্যান্ড এটার প্রাইস 2550। এটা যাদের লাগবে অবশ্যই ইনবক্স করতে হবে, অ্যান্ড পেজে আমাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে হবে। অ্যান্ড আমাদের ডেলিভারি চার্জ কিন্তু 100 ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা 150। সো যাদের যাদের লাগবে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স। প্রাইস প্লিজ 2550। ব্ল্যাক কালার হবে না আপু, ব্ল্যাক কালার যা যাচ্ছিল সব সোল্ড আউট। সো এটাই ছিল আমাদের, কয়েকটাই ছিল, দুটোই বারিশের আছে, ওটা দেখিয়ে দিয়েছি আমরা। সো আই হোপ ইউ উইল হ্যাভ আ নাইস শপিং। টিল দেন, ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া অবশ্যই হয় হোম ডেলিভারির জন্য এসে পরিবহন, সুন্দরবন পরিবহন, আর ক্যাশ অনের জন্য হচ্ছে এসে পরিবহন। অর্ডার করছি, ইনবক্স চেক করো অবশ্যই। সো আমি আবার এসে পড়বো খুব সুন, শীঘ্রই আবার লাইভ করবো তোমাদের সাথে। সো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।